আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন সকলে? আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আপনারা কয়েকদিন আগে একটা ভিডিওতে দেখছিলেন আমাদের মিস্ত্রি শাহজাহান ভাই, তিনি একটা গাড়ি খুলতেছে সার্ভিসিং করার জন্য। গাড়িটা তিনি নিজেই খুললেন এবং খুব ভালোভাবেই পর্যবেক্ষণ করে দেখে দেখে সুন্দরভাবেই কোথায় কি সমস্যা আছে সেগুলো চেক দিলেন। বেশ কিছু সমস্যা এই গাড়িতে দেখা গেল। যেহেতু এই গাড়িটা যে কিনেছে গ্রাহকের গাড়িটা সেকেন্ড হ্যান্ড কিনেছে মূলত। আর যখন কেউ সাধারণত গাড়ি বিক্রি করে দেওয়ার একটা ইচ্ছা করে, তখন থেকেই সে গাড়ির যত্ন অনেকটা কমিয়ে দেয়। আর যদি তার পাশে কোনো স্বাভাবিক ছোটোখাটো মিস্ত্রি থাকে, সে তো অনেক সময় বিভিন্ন পার্টসপাতি বিভিন্ন অনেক কিছু খুলে নেওয়ার একটা চিন্তা ভাবনা করে। এই গাড়ির ক্ষেত্রেও আমরা সেভাবেই পেয়েছি। গাড়ির অনেক কিছু অরিজিনাল যেগুলো লাগানো ছিল সেগুলো খুলে ডুপ্লিকেটটা লাগানো। আপনার অনেক সমস্যা এই গাড়ির ভিতরে পাওয়া গেছে। যেমন এই গাড়ির মেন যে ক্র্যাঙের যে বিয়ারিং থাকে সেই বিয়ারিংটা গজে গেছে। তাছাড়া আনুষঙ্গিক যে সকল বিয়ারিংগুলো ছিল অধিকাংশ বিয়ারিং গাড়িটার গজে গেছে। আমাদের মিস্ত্রি শাহজাহান ভাই তিনি দেখলেন যে ক্র্যাঙের যে মেন বিয়ারিং আছে, বিয়ারিংটা গজার কারণে আরও আনুষঙ্গিক বেশ কিছু ক্ষতি হয়ে গেছে। যেমন সাইড কভার, হাউজিং সেট, হাউজিং কভার, এরকমভাবে আরও বেশ কিছু পার্টসে আপনার ক্ষতি হয়ে গেছে। আর এটা যেহেতু 20 ইঞ্জিন 1110 মডেল, এই গাড়িটার যে হাউজিং আছে এই হাউজিংয়ে আপনার বুশ সিস্টেম, কিন্তু সে বুশটা আবার হাউজিংয়ের সাথেই অ্যাডজাস্ট। অন্যান্য ইঞ্জিনে দেখা যায় বুশ আপনার খুলে চেঞ্জ করে আবার নতুন বুশ লাগাইলে হয়ে যায়, কিন্তু এটার যেহেতু আপনার হাউজিংয়ের সাথেই বুশ, এ কারণে এটা লেদে নিয়ে যাওয়া লাগলো এবং হাউজিংয়ের যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা একটু বড় করে নিয়ে সেখানে পরবর্তীতে আপনারা যে বুশের জায়গা সেই জায়গা করে নিয়ে, যাতে পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় তাহলে বুশ চেঞ্জ করলেই হয়ে যাবে, সেভাবেই কাজ করে নিয়ে আসছে আমাদের মিস্ত্রি শাহজাহান ভাই। তিনি যেহেতু দীর্ঘদিন যাবত এই কাজের সাথে জড়িত, সেহেতু তার দক্ষ হাতের তার যে কাজ রয়েছে, তার দক্ষ যে মেধা রয়েছে সেই মেধার আলোকে তিনি কাজ করলেন। শাহজাহান ভাই তিনি দেখতে পাই অধিকাংশ সময় যে গ্রাহক রয়েছে, গ্রাহককে খুব সুন্দর একটা সার্ভিস দেওয়ার চেষ্টা করে, সাথে সাথে সুন্দর একটা পরামর্শ দেওয়ার চেষ্টা করে। যেহেতু যদি আপনার সুন্দর সার্ভিস হলো কিন্তু পরামর্শটা ভালো হলো না, সেহেতু পরবর্তীতে কোনো ক্ষতি হতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটা সুন্দরভাবে তিনি পরিষ্কার করে ডিজেল দিয়ে বডির যে সকল ময়লা রয়েছে, যে সকল কালি রয়েছে, কালিগুলো পরিষ্কার করে তিনি ভালোভাবেই গাড়িটা সার্ভিস করলেন, মুছে নিলেন। এই গাড়ির যে মোবিল পাম্প ছিল, আপনারা এখন দেখতে পাচ্ছেন যে কাজটা করতেছেন তিনি, সেটা হলো মোবিল পাম্প এখন সেট করবে। এই গাড়িতে কয়েকটা উল্লেখযোগ্য সমস্যা ছিল। তার ভিতরে একটা হলো আপনার ইঞ্জিনের ভিতরে মোবিল ভালোভাবে পৌঁছাইতে পারতো না, কারণ যে মোবিল পাম্প ছিল মোবিল পাম্পের সমস্যা হয়ে গিয়েছিল। আমাদের শাহজাহান ভাই তিনি মোবিল পাম্পটা নতুন লাগাই দিতেছে এবং আনুষঙ্গিক যে সকল বিয়ারিং রয়েছে, বিয়ারিং সবগুলোই নষ্ট হয়নি, কিছু কিছু বিয়ারিং নষ্ট হয়ে গেছে আর কিছু কিছু বিয়ারিং ভালো রয়েছে। কিন্তু ভালো থাকার পরেও একটা স্বাভাবিক ভালো, একটা অস্বাভাবিক ভালো। যেগুলো অস্বাভাবিক ভালো সেগুলো রাখা উচিত হবে না, যেহেতু এটা একটা অনেক বড় ইঞ্জিন, আপনার 20 ইঞ্জিন 1110 মডেল, এটা কাজ করাও অনেক ঝামেলার ব্যাপার। সেহেতু শাহজাহান ভাই তিনি এটাকে যে সকল বিয়ারিং রয়েছে বিয়ারিং টোটাল সব চেঞ্জ করে দিলেন। দু একটা বিয়ারিং হালকা ভালো ছিল, কিন্তু হালকা ভালো থাকার পরেও চেঞ্জ করে দিলেন, কারণ আবার দেখা গেল কিছুদিন পর আবার ওটা চেঞ্জ করা লাগবে। এ কারণে শাহজাহান ভাই সেগুলো চেঞ্জ করে নতুন বিয়ারিং লাগাই দিতেছে এবং বিয়ারিংয়ের ক্ষেত্রে সবথেকে ভালো যে সকল ব্র্যান্ড রয়েছে সে ভালো ব্র্যান্ডের বিয়ারিং লাগাইতেছে। বর্তমানে শাহজাহান ভাই যেহেতু দীর্ঘদিন যাবৎ কাজ করতেছে, তো কাজের ক্ষেত্রে তিনি এখন বর্তমান ভালো বিয়ারিং পাচ্ছে। LYC এবং S&P নামে একটা বিয়ারিং আসছে, এই দুইটা বিয়ারিং তিনি খুব ভালো সার্ভিস পাচ্ছে। তাছাড়া আমাদের কাছে রয়্যাল বিয়ারিং, RS বিয়ারিং সকল ব্র্যান্ডের প্রায় বিয়ারিং পাওয়া যায়। তবে বক্সের ক্ষেত্রে এবং ইঞ্জিনের ভিতরে খুবই হেভি মানের বিয়ারিং দেওয়া লাগে। সেক্ষেত্রে আমাদের শাহজাহান ভাই তিনি বর্তমানে LYC এবং S&P যে বিয়ারিং রয়েছে এই বিয়ারিংগুলোই বেশিরভাগ লাগানোর চেষ্টা করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কত বড় একটা বিয়ারিং, এটাই হলো এই ইঞ্জিনের মেন বিয়ারিং বলে। এই বিয়ারিংয়ের কারণেই এই ইঞ্জিনটা এত বড় হওয়ার সত্ত্বেও অনেক ইজি, কারণ এই বিয়ারিংটা যদি আপনার এটা যদি বিয়ারিং না হয়ে বুশ হতো, সেক্ষেত্রে দেখা গেল অনেক সময়
এটা হয়ে যাওয়ার হার্ড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো। যেহেতু এটা বিয়ারিং ইঞ্জিন সেহেতু স্টার্ট দিতেও অনেক সুবিধা হয়। দেখতে পাচ্ছেন শাহজাহান ভাইয়ের সাথে একজন কাজ সহযোগিতা করার একজন লোকের প্রয়োজন ছিল। যাই হোক, আমি নিজেই শাহজাহান ভাইকে সহযোগিতা করতেছি। ভাই খুব যেখানে যে বাড়িটা দেওয়ার প্রয়োজন সেই বাড়িটা দিয়েই তিনি বিয়ারিং লাগাইতেছে। এখানে মূলত পুলারের জায়গা না, পুলারের জায়গা যদি থাকতো, পুলারের সিস্টেম যদি হতো তাহলে তিনি পুলার দিয়েই সাধারণত বিয়ারিং লাগান এবং বিয়ারিং খোলেন। কিন্তু এটা যেহেতু পুলারের জায়গা না সেহেতু এখানে আর পুলার লাগানো যাচ্ছে না, এই কারণে ম্যানুয়ালভাবেই তিনি বিয়ারিং লাগালেন এবং যে নিউট্রাল রয়েছে টাল হয়ে যাচ্ছে কিনা এগুলো সুন্দরভাবে চেক করলেন। আপনারা দেখতে পাচ্ছেন তিনি বিয়ারিংটা সুন্দরভাবে ফিট করে আপনার যেখানে যেখানে মোবিল লাগাইতে হবে তিনি মোবিল লাগাই দিতেছেন। সর্বশেষ বিয়ারিংয়ের সাথে যে হাউজিং রয়েছে, হাউজিং চাপা বলা হয়, এই হাউজিং চাপা তিনি সুন্দরভাবে লাগাই নিতেছে। যেহেতু এটা বিয়ারিং ইঞ্জিন সেহেতু প্রথমে আপনার হাউজিং লাগাইতে হবে। হাউজিং লাগানোর পরে এর সাথে চাপা রয়েছে, বিয়ারিং যে চাপা আছে বিয়ারিং চাপাটা লাগাইতে হবে। আপনারা দেখতে থাকেন ভালোভাবে, তাহলে দেখে অন্তত একটা স্বাভাবিক একটা জ্ঞান চলে আসতে পারে। অনেক সময় আমরা যারা এই রিলেটিভ কাজ করে থাকি, পাওয়ার টিলার চালাই, পাওয়ার টিলার সাথে সম্পৃক্ত অনেক সময় বিভিন্ন জায়গায় যে আমাদের সমস্যা হয়ে যেতে পারে। সেক্ষেত্রে যদি ভালোভাবে দেখা হয় তাহলে মিস্ত্রির সাথে কথা বলে যে কী সমস্যা মিস্ত্রি অনেক সময় বলে দিলে সেই বলার কারণেই আমাদের কাজগুলো সমাধান করে নিতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শাহজাহান ভাই যে ওয়েট রয়েছে তিনি ওয়েটটাকে একটু ঘুরিয়ে নিলেন এবং যে ওয়েটের সাথে মোবিল পাম্প রয়েছে মোবিল পাম্পে মোবিল তুলে দিতেছে। এই মোবিল পাম্পেই মোবিল তুলে দেবে এবং ইঞ্জিনের পুরো সকল সাইডে মোবিল ইঞ্জিন অয়েল যাই বলেন না কেন এটা পৌঁছে যাবে। যদি ইঞ্জিন অয়েল কোথাও না পৌঁছায় সেক্ষেত্রে আপনার ইঞ্জিনটা হিট হবে এবং বাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ কারণেই যখনই আপনার ইঞ্জিনটা স্টার্ট দিবেন সর্বপ্রথম চেক দিবেন যে আপনার মোবিলের যে সিগন্যাল কাঠি বলা হয়, মোবিলের যে ইন্ডিকেটার এটা উঠতেছে কিনা। যদি মোবিলের ইন্ডিকেটার না ওঠে, মোবিল যদি ইঞ্জিনে না পায়, সেক্ষেত্রে অবশ্যই মিস্ত্রির পরামর্শ নেবেন। আমরা বলতে পারি আপনারা শাহজাহান ভাইয়ের কাছে আসতে পারেন। এছাড়াও আমাদের ঘরে আরও অনেক মিস্ত্রি আছে, যাকে পছন্দ হয় তার মাধ্যমেই তার সাথেই পরামর্শ করে আপনার কাজ করবেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে শাহজাহান ভাই যেহেতু দীর্ঘদিন যাবৎ এই পাওয়ার টিলার আলম সাজুয়ের সাথে সম্পৃক্ত, সেহেতু শাহজাহান ভাইয়ের মাধ্যমে যদি আপনি আপনার গাড়ির ইঞ্জিনে সার্ভিস করায় নিতে পারেন তাহলে আশা করা যায় দ্বিতীয়বার যখন আপনি আবার সার্ভিসিং করাইতে চাইবেন অবশ্যই শাহজাহান ভাইয়ের শরণাপন্ন হওয়া আপনার লাগবে। শাহজাহান ভাইয়ের কাজ দেখে এবং তার কাজের দক্ষতা, তার কাজের যে মনোযোগিতা, এগুলো দেখে আপনার দ্বিতীয়বার আবার আসতে বাধ্য হতে হবে। আমরা আমাদের শাহজাহান ভাইকে খুবই ভালোবাসি, কারণ তিনি যে কাজ রয়েছে কাজের ব্যাপারে কখনো কোনো রকম অলসতা করেন না। কাজের ব্যাপারে তিনি খুবই দক্ষ এবং খুবই চৌকন্নভাবেই তিনি কাজ করে থাকে। এক কথায় বলতে গেলে তার কাজ দেখে আমরা নিজেরাও হতভম্ব হতে বাধ্য হই যে একটা মানুষ এত দক্ষতার সহিত কীভাবে কাজ করতে পারে। তিনি অধিকাংশ সময় আমাদের দোকানের সামনেই কাজ করে এবং বিভিন্ন জায়গায় অনেক সময় যেতে হয়, সেখানেও যেও তিনি সরাসরি গ্রাহকের মাঠ পর্যায়ে যেও সার্ভিস দিয়ে থাকে। তবে সবথেকে ভালো হয় দোকানে এনে কাজ করাইলে। দেখতে পাচ্ছেন তিনি সুন্দরভাবে সব কিছু ফিট করে এবার যে ক্রাঙের সহিত যে অয়েল সেল আছে অয়েল সেলটা তিনি লাগাইতেছে। কাজের ফাঁকে একটা বিষয় ভালোভাবে আমরা জেনে নিই, সেটা হলো আমাদের রাকিব মেশিনারিজের লোকেশন। আমাদের রাকিব মেশিনারিজ যশোর মাগুরা মহাসড়ক খাজুরা কলেজ যেটা আছে শহীদ সিরাজউদ্দিন হোসেন মহাবিদ্যালয়, এই খাজুরা কলেজ গেটের অপোজিটেই আমাদের স্থান। এখানে আমাদের দ্বিতীয় প্রতিষ্ঠান রাকিব কৃষি সমাহারও অবস্থিত। আপনারা যদি সার্ভিস করাইতে চান সেক্ষেত্রে আমাদের এখানে চলে আসতে পারেন। যদি কেউ সার কীটনাশক বিষয়ে পরামর্শ লাগে সেক্ষেত্রেও আমাদের এখানে চলে আসতে পারেন। তিনি সুন্দরভাবে অয়েল সেলটা লাগানোর পর সাথে যে ক্রাঙের সাথে একটা চাবি আছে, যে চাবির মাধ্যমে ইঞ্জিনের যে ফ্লাই চাকা, সেই ফ্লাই চাকাকে জাম দেওয়া হয়, তিনি সেই ফ্লাই চাকার যে লক রয়েছে সেই লকটাকে সুন্দরভাবে লাগাইলেন
এবং ইঞ্জিনের যে ফেলাই চাকা, সে ফেলাই চাকা তিনি লাগাইতেছে। এটাকে আবার ওয়েট চাকাও বলা হয়, ওয়েটও বলা হয়, যে নামেই ডাকুক না কেন সবগুলোই ঠিক আছে। আমাদের শাহজাহান ভাই খুব সুন্দরভাবে তার যে রেঞ্চ রয়েছে, রেঞ্চের মাধ্যমে তিনি এই মেন ইঞ্জিনের যে নাট, এই নাট টাইট দিতেছে। আপনারা যখন গাড়ি চালাইবেন একটা বিষয়ে সর্বদাই সতর্ক রাখবেন, যখন ইঞ্জিন স্টার্ট দিবেন, স্টার্ট দেওয়ার আগে এ নাটের অবস্থা একটু খেয়াল রাখবেন। আমরা কয়েকবার দেখেছি যে এই ইঞ্জিনের নাট ঢিল থাকার কারণে বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে। এমনও দেখতে পেরেছি যে একবার স্টার্ট দিয়েছে, মাগার ইঞ্জিনের যে মেন চাকা, এই চাকাটা আপনার ভেঙে আলাদা আলাদা হয়ে গেছে এবং বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, জায়গায় একটা লোক মারা গেছিল। এ কারণেই সকলকে বলি, যখনই আপনারা ইঞ্জিন স্টার্ট দিবেন, ইঞ্জিনের বেশ কিছু জায়গা আছে, সে জায়গাগুলো ভালোভাবে চেক করে নেবেন। একটা দুর্ঘটনা সারা জীবনের জন্য কান্না হয়ে থাকতে পারে। এ কারণেই বলতে চাই সর্বদা আপনারা যাই করুন না কেন, সর্বদাই আপনাদের গাড়িটাকে আপনারা যে কাজই করে থাকুক না কেন, সেই কাজকে সর্বপ্রথম আগে চেক করে নেবেন। ইঞ্জিন চালিত হলে সর্বপ্রথম ইঞ্জিনটাকে ভালোভাবে চেক করে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শাহজাহান ভাই ইঞ্জিনের যে পেনিয়াম সেট রয়েছে, পূর্ণ পেনিয়ামগুলোকে মিলাইতেছে। এই পেনিয়ামের উপরেই ডিফেন্স করে কিভাবে একটা গাড়ি সুন্দরভাবে চলবে। যদি পেনিয়াম মিলানো ঠিক না হয়, সেক্ষেত্রে গাড়িগুলো আর চলবে না, গাড়ির ভিতরে খুবই বাজে আওয়াজ আসবে। শাহজাহান ভাই পেনিয়ামগুলো মিলানোর পর ইঞ্জিনের যে মেন কানেক্টিং রয়েছে, কানেক্টিং রড রয়েছে, সেই কানেক্টিংয়ের যে নাটগুলো টাইট দিতেছে। তিনি তার যে স্পেশাল টুলস রয়েছে, সে টুলসের মাধ্যমে ভালোভাবে টাইট দিতেছে, যাতে ঢিল না থেকে যায় খুব সুন্দরভাবে টাইট করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন কানেক্টিং রডের কাজ শেষে, টাইট দেওয়া শেষে তিনি হেড গ্যাসকেট লাগাই নিতেছে এবং সাথে কিছু ইঞ্জিন অয়েল বা মোবিল লাগাই নিতেছে। এরপর তিনি হেড লাগাবে। আপনারা দেখতে পাচ্ছেন হেডের উপরে কিছু মোবিল বা ইঞ্জিন অয়েল লাগাই নিতেছে, যাতে করে এখান থেকে কোনোভাবেই হেড লিক করার সম্ভাবনা না থাকে। মিস্ত্রি তো তাকেই বলে যে কাজ করবে এবং ভবিষ্যতে যাতে কোনো সমস্যা না হয়, কোনো সমস্যার সম্মুখীন যাতে না হতে হয় গ্রাহকের, সে বিষয়গুলো মাথায় রাখবে। শাহজাহান ভাই এই দিক দিয়ে বেশ ভালোই খেয়াল রাখে, আমরা দেখতে পাই। তিনি প্রথমে তো নিজের মন মতো কাজ করে, যাতে যদি তিনার নিজের মতো কাজ না হয়, সেক্ষেত্রে তিনি কাজটাকে ডেলিভারি দেন না। এই গাড়িটা যখন ডেলিভারি দেয়, প্রায় 1 ঘন্টা যাবৎ তিনি এর পিছনে অতিরিক্ত সময় ব্যয় করে ডেলিভারি দেওয়ার আগে। কারণ প্রথমে যখন তিনি স্টার্ট দিতেছে, তখন তার মনের মতো কাজগুলো হইতেছিল না। কারণ তো স্টার্ট দিলেই তো হবে না, স্টার্ট হলেই তো হবে না, সুন্দর একটা আওয়াজ আসতে হবে, সুন্দর একটা সার্ভিস আসতে হবে, তার মনের মতো কাজ হতে হবে। তা না হলে তো তিনি কাজটাকে ডেলিভারি দিবেন না। আমরা দেখতে পারলাম তিনি হেডটাকে সুন্দরভাবে ফিটিং করার পর গাড়ির যে রোকার রয়েছে, সেই রোকারটাকে তিনি সুন্দরভাবে মিলিয়ে নিলেন, রোকারের নাটগুলো ভালোভাবে টাইট দিয়ে নিলেন। আর এই গাড়ির আরেকটা সমস্যা ছিল ইঞ্জিনের, সেটা হলো মোবিল যে মিটার ছিল, মোবিল মিটারে সিগন্যাল ভালো মতো দিত না। কারণ ইঞ্জিনের যে মোবিল পাম্প রয়েছে, মোবিল পাম্পে আপনার প্রচুর পরিমাণ ময়লা যাওয়ার কারণে মোবিল পাম্পটা নষ্ট হয়ে গিয়েছিল, বা মোবিল পাম্পে সেই পরিমাণ প্রেশার দিতে পারতো না। এ কারণে ভিতরে ময়লা জমে গিয়েছিল। শাহজাহান ভাই ময়লাগুলো সুন্দরভাবে পরিষ্কার করে একটা নতুন মোবিল মিটার লাগাই দিতেছে। কারণ মোবিল মিটারের উপরেই নির্ভর করে মোবিলের কী অবস্থা। যদি মোবিল মিটার স্টার্ট দেওয়ার সময় ওঠে বা সিগন্যাল দেয়, সেক্ষেত্রে আপনার গাড়িটার অবস্থা কন্ডিশন ভালো। যদি সিগন্যাল না দেয়, সেক্ষেত্রে গাড়িটার আবার কাজ করাইতে হবে। তিনি মোবিল মিটারটা নতুন লাগে, যে ট্যাপিট বাটি রয়েছে, তিনি ট্যাপিট বাটিগুলো লাগাই নিতেছে। আমরা দেখতে পাচ্ছি শাহজাহান ভাই তার কাজ প্রায় শেষের দিকে। তিনি যে ইঞ্জিনের যে সকল পাইপ রয়েছে, সেগুলো সুন্দরভাবে লাগাই নিতেছে। লাগানোর শেষে প্রায় কাজ শেষ মুহূর্তে এসে তিনি ইঞ্জিনের কিছু ইঞ্জিন অয়েল কম ছিল, আবারও নতুন করে ইঞ্জিন অয়েল তিনি অ্যাড করে নিতেছে।
আপনারা এখন যে প্লেটটাকে লাগানো দেখতে পাচ্ছেন, এটাকে আমাদের মিস্ত্রি বা ওয়ার্কারদের ভাষায় ব্যাক প্লেট বলা হয়। এর মাঝে যে একটা কাঠি মতো অংশ দেখতে পারলেন, এটাই হলো ইঞ্জিন অয়েল চেক করার কাঠি। কাজ করতে করতে আবহাওয়া অনেক খারাপ হয়ে গিয়েছিল, আকাশে খুবই মেঘাচ্ছন্ন অবস্থা ছিল, খুবই ভয়ানক একটা অবস্থা সৃষ্টি হয়, হালকা ঝড় মতো শুরু হয়ে যায়। দেখতে পাচ্ছেন আকাশ খুবই মেঘাচ্ছন্ন, তারপরেও শাহজাহান ভাই কাজ করতেছে। শাহজাহান ভাই যেহেতু আকাশের অবস্থা খারাপ, সেহেতু আমরা সকলেই হাতে হাতে শাহজাহান ভাইয়ের কাজে একটু সহযোগিতা করে দিতেছি। আকাশের অবস্থা ক্রমান্বয়ে খুবই ভয়ানক অবস্থার দিকে রূপ নিতেছে। দেখতে পাচ্ছেন বাতাস ছেড়ে দিয়েছে, আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা, বৃষ্টি আসবে আসবে ভাব, এমন একটা পরিস্থিতি সময় তৈরি হয়ে গিয়েছে। আবার গাড়িটা গত একদিন রেখে গেছে, সেহেতু গাড়িটাও ডেলিভারি দিতে হবে, কাজটাও খুব সুন্দর মনের মতো হতে হবে। সারাদিন তিনি এর পিছনে ব্যয় করতেছে। সন্ধ্যার সময় যদি শেষ মুহূর্তে কাজটা দ্রুততার সহিত করতে, যে কাজটা একেবারে বাজে হয়ে করে দিলে তো হবে না, সে কারণে তিনি আবারও ভালোভাবে আস্তে আস্তে তার মনোযোগ দিয়ে কাজগুলো করতেছে। যেহেতু কাজ প্রায় শেষ, এখন সামান্য কিছু কাজ বাকি আছে। তিনি সাইলেন্সারটা সুন্দরভাবে লাগিয়ে নিলেন এবং যে গ্রাহক রয়েছে, গ্রাহককে তিনি একটু পাক দিতে বললেন। তেল যে নজেল প্লাঞ্জার রয়েছে, নজেল প্লাঞ্জার তেল মারবে, এই তেল মারার জন্য, তেলটাকে অ্যাডজাস্ট করার জন্য তিনি সর্বপ্রথম প্লাঞ্জারের মাধ্যমে তেল উঠায় নিতেছে। সর্বশেষ যেহেতু পুরো ইঞ্জিনের কাজ করা হলো, এ কারণেই ইঞ্জিনটা কিছুটা পরিমাণ জাম থাকবে। একবার স্টার্ট দেওয়ার পরে আবারও ইজি হয়ে যাবে। এ কারণে প্রথমে স্টার্ট দিতে অনেক কষ্ট হইতেছিল, 2 জন ধরে স্টার্ট দেওয়া লাগলো। সর্বশেষ খুব সুন্দরভাবে গাড়িটা ফিটিং হয়ে গেল, সকলের মনের মতো কাজ হলো। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হালাল রিজিক অন্বেষণ করার তৌফিক দান করেন, হারাম থেকে বেঁচে থাকার মতো তৌফিক দান করেন। সকলে আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।